আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়েছে আবু তালিবের যে আহ, তার ভাতিজা অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন এবং নিরীহ অবস্থায় তাকে আশ্রয় দিয়েছেন এবং তার সবচেয়ে বড় আশ্রয়দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ে কিন্তু বলেছিল, মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উঠে দেখেন যে আহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাশে নাই। উনি তখন খুঁজতে লাগলেন এবং মসজিদে নববীতে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মোনাজাতরত অবস্থায় কাঁদতেছেন, অর্থাৎ ক্রন্দনরত অবস্থায় মোনাজাতে আছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পেছনে গিয়ে দেখলেন যে উনি কি বলতেছেন। তখন আহ শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছেন আর বলতেছেন যে, হে আল্লাহ, যখন বিচার দিবসের কঠিন সময়ে আহ, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ঠিক সেই কঠিন সময়ে আমি যেন আমার খাদিজাকে না হারাই। তখন মনে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি 25 বছর বয়সে এত বৃদ্ধ 40 বছরের একটা মহিলাকে বিয়ে করেছেন, তার প্রতি এত ভালোবাসা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদে ফেললেন এবং বললেন, হে আয়েশা, তোমরা সকলেই আমার সুখের সময়ের স্ত্রী, কিন্তু হযরতে খাদিজা আমার সে সময়ের স্ত্রী যখন গোটা মক্কা নগরীতে আমার আপন বলতে কেউ ছিল না। ঠিক এইভাবে ওনার দাদা মারা যাওয়ার পর থেকেই ওনার দেখভালের দায়িত্ব ছিল চাচা আবু তালিবের নিকট। তো তিনি যখন ইসলাম প্রচার করেন তখন কুরাইশ নেতৃবৃন্দরা তার চাচা আবু তালিবের কাছে আসেন এবং তাকে ইসলাম প্রচারের কাজে বাধা প্রদান করার জন্য কিংবা নিষেধ করার জন্য তারা আহ আবু তালিবকে নিষেধ করেন। সে সম্পর্কিত যে পরিচ্ছদটি বা অধ্যায়টি আছে আমরা এখন সেখান থেকে পাঠ শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু তালিবের নিকট কুরাইশ নেতৃবৃন্দ, তাদের প্রকৃত সমস্যা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন, বংশমর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়ে সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্ট দুরাচার কিংবা অনাচারীর পক্ষ থেকে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপযুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব ও প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হলো চাচা আবু তালিবের সাহায্য সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রেই আবু তালিব এত মর্যাদা সম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিল যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহস কারোরই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশদেরকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হলো। সাত পাঁচ এ জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালিবের নিকটে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। তবে তা খুব হিকমত ও নম্রতার সঙ্গে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে করে তারা বক্তব্য আবু তালিব খুব সহজেই মেনে নেয়। ইবনে ইসহাক বলেন, কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি একত্রিত হয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলেছেন এবং আমাদের পূর্বপুরুষগণকে ধর্ম বা পথভ্রষ্ট বলেছেন।
অতএব হয় আপনি তাকে এ জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তাদের মধ্যে থেকে আপনি দূরে সরে যান, আমাদের এবং তার মধ্যে থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী, তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব। এর জবাবে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাজে উত্তম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। এর প্রেক্ষিতে তারা ফিরে চলে গেলেন। এদিকে নবীজি পূর্ণোদ্যমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন, দ্বীনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশরাও বেশি দেরি করলো না। যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পথে দাওয়াত পূর্ণ মাত্রায় চালিয়ে যাচ্ছেন এবং দাওয়াতি তৎপরতা আরো বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরো ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালিবের নিকট পুনরায় আগমন করলো। আবু তালিবকে কুরাইশদের হুমকি। উপরোক্ত প্রস্তাবের পর কুরাইশ নেতারা আবু তালিবের কাছে গিয়ে বললেন, হে আবু তালিব, আপনি বয়সে আভিজাত্যে আমাদের মধ্যে সম্মান মর্যাদার অধিকারী। আমরা আপনাকে বলেছিলাম যে আপনার ভ্রাতুষ্পুত্রকে আমাদের ধর্ম সম্বন্ধে নিন্দাবাদ করা থেকে বিরত রাখুন, কিন্তু আপনি তা করেননি। আপনি মনে রাখবেন, আমরা এটা কিছুতেই বরদাস্ত করতে পারছি না যে আমাদের পিতা পিতামহ এবং পূর্বপুরুষদের গালিগালাজ করা হোক, আমাদের বিবেককে নির্বুদ্ধিত বলে আখ্যায়িত করা হোক এবং আমাদের দেবদেবীদের নিন্দা করা হোক। আমরা আবার আপনাকে অনুরোধ করছি, হয় আপনি তাকে সেসব থেকে নিবৃত্ত রাখুন, নচেত আমাদের দুদলের মধ্যে এক দল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বিগ্রস্ত চলতেই থাকবে। কুরাইশ প্রধানদের এমন কঠোর বাক্য বিনিময় এবং আস্ফালন আবু তালেব অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি সেই মুহূর্তে তার কর্তব্য স্থির করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। চাচার আহ্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলে আবু তালিব তার নিকট কুরাইশ প্রধানদের আলোচনা এবং আচরণ সম্পর্কে সবিস্তার বর্ণনা করার পর তাকে লক্ষ্য করে বললেন, বাবা, একটু বিচার বিবেচনা করে কাজ করো। যে ভার বহন করার শক্তি আমার নেই, সে ভার আমার উপর চাপিয়ে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা করলেন মানবকুলের মধ্যে তার একমাত্র আশ্রয়দাতা এবং সহায় চাচাও বোধহয় আজ থেকে তার সঙ্গ পরিত্যাগ করলেন এবং তাকে সাহায্য দানের ব্যাপারে তিনিও বোধহয় দুর্বল হয়ে পড়লেন। তিনি এটাও সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে আজ থেকে তিনি এক নিদারুণ সংকটে নিপতিত হতে চলেছেন। তবুও আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে তিনি বললেন, চাচা যান, আল্লাহ তাআলার শপথ, যদি এরা আবার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও শাশ্বত এই মহান সত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্য আমি বিচ্যুত হব না। এই মহামহিম কার্যে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু চাচা যান, আপনি অবশ্যই জানবেন যে আমি কখনো এই কর্তব্য থেকে বিচ্যুত হব না। স্বজাতীয় এবং স্বগোত্রীয় লোকজনদের নির্বুদ্ধিতা, হঠকারিতা এবং পাপাচারী ব্যথিত হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়ন যুগলকে বাষ্পাচ্ছন্ন করে তুলল। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে ভবিষ্যতের দিনগুলো তার জন্য আরো কঠিন হবে এবং আরো ভয়াবহ এবং কঠোরতরতার সঙ্গে তাকে মোকাবেলা করে চলতে হবে। তার নয়ন যুগল অশ্রু, কিন্তু অন্তরে অদম্য সাহস, এমন একটা মানসিক অবস্থার প্রেক্ষাপটে তিনি চাচা আবু তালিবের সম্মুখ থেকে বেরিয়ে এলেন। প্রাণাধিক প্রিয় ভ্রাতুষ্পুত্রের এই অসহায়ত্ব মানসিক অশান্তিতে আবু তালিবের প্রাণ কেঁদে উঠল। পরক্ষণে তিনি তাকে পুনরায় ডেকে পাঠালেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মুখে উপস্থিত হলেন, তখন তিনি তাকে সম্বোধন করে বললেন, প্রিয়তম ভ্রাতুষ্পুত্র, নির্দ্বিধায় নিজ কর্তব্য পালন করে যাও। আল্লাহ তাআলার কসম করে বলছি, আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না। অতঃপর তিনি নিম্নোক্ত কবিতার চরণগুলো আবৃত্তি করলেন, অর্থাৎ আল্লাহ চান তো তারা স্বীয় দলবল নিয়ে কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না, যতক্ষণ না আমি সমাহিত হয়ে যাব। তুমি তোমার দিন প্রচারণার কর্মকাণ্ড যথাসাধ্য চালিয়ে যাও, তাতে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না। তুমি খুশি থাকো এবং তোমার চক্ষু পরিতৃপ্ত হোক। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।